হিলিং হোম থেকে আমি শর্মিষ্ঠা। আজকে আমি জগৎজননী মা সারদা দেবী এবং ঠাকুরের কিছু বাণী আপনাদের সামনে রাখব। বাসনাই সকল দুঃখের মূল। ঠাকুরের কাছে যদি কিছু চাইতেই হয় তো নির্বাসন চেয়ে নাও। যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো। কেউ পর নয় মা, জগৎ তোমার। কালে ঈশ্বর টিশ্বর বলে কিছু থাকে না। জ্ঞান হলে মানুষ দেখে ঠাকুর, ঠাকুর সবই মায়া, কালে আসছে যাচ্ছে। পেটের ছেলে রক্ত মাংসের শরীর থেকে বেরোয়, তাই তো এত মায়া। মাগুলোর কত কষ্ট, মায়া কি করে যাবে? কিন্তু জীবজন্তু সবই হয়েছেন বটে, তবে সংস্কার ও কর্ম অনুসারে সকলে নিজ নিজ কর্মফল ভোগ করে। সূর্য এক, কিন্তু জায়গায় ও বস্তুভেদে তার প্রকাশ ভিন্ন ভিন্ন রকমের। মায়ার রাজ্যে সর্বজ্ঞ হওয়া একমাত্র ঈশ্বরেরই সম্ভব। ভগবান নরলীলা করতে ভালোবাসেন কি না? শ্রীকৃষ্ণ গোয়ালার ছেলে ছিলেন, রাম দশরথের বেটা। আমি সতেরো মা, অসতেরো মা। সবসময় ভাববে আর কেউ থাক না থাক, তোমাদের একজন মা আছেন। বাসনা কর্ম অনুসারে পৃথিবীতে এসে জন্মায়। এখান থেকে কেউ বা মুক্তি লাভ করে, কেউ বা নির্জনই ভোগ করে। চক্রের মতো সৃষ্টি চলছে। যে জন্মে মনোবাসনা শূন্য হয় সেটাই শেষ জন্ম। পৃথিবীর মতন সহ্যগুণ চাই। পৃথিবীর উপর কত রকমের অত্যাচার হচ্ছে, অবাধে সবই সইছে। মানুষেও ঠিক সেই রকম। দয়া যার শরীরে নেই সে কি মানুষ? সে তো পশু। আমি কখনো কখনো দয়ায় আত্মহারা হয়ে ভুলে যাই আমি কে। দেখো, যাদের খুব উঁচু ঘর তারাই সাধু হয়ে সর্ববন্ধন থেকে মুক্ত হয়ে যায়। কেউ বা সংসারে আস্বাদ ভোগের জন্য জন্ম নেয়। বাসনাই সকল দুঃখের মূল। ঠাকুরের কাছে যদি কিছু চাইতেই হয় নির্বাসন চেয়ে নাও। কার কথা বলি, এক টুকরো ফিটকিরি নেবেন। ফিটকিরি নিয়ে মাথার থেকে পা অবধি একবার, আবার পা থেকে মাথা অবধি একবার, এরমভাবে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন। তারপরে সেটা জ্বালিয়ে দেবেন। পরবর্তীকালে আরও কিছু টোটকার কথা বলবো। আজ এই পর্যন্তই। শুভরাত্রি। সকলে ভালো থাকুন। সকলের মঙ্গল কামনা করি। এখন যে প্রকার অসুবিধার মধ্যে আছেন সমস্ত অসুবিধা দূর হোক। গৃহের ভাণ্ডার পরিপূর্ণ হোক, অর্থের ভাণ্ডার পরিপূর্ণ হোক, জ্ঞানের ভাণ্ডার পরিপূর্ণ হোক। প্রেমময় এক জগতে অনবিল আনন্দের মধ্যে থাকুন।